সকালবেলায় এক গাদা তেল মশলা যুক্ত খাবার খেতে কিন্তু কারোরই ভালো লাগে না। আর প্রত্যেকদিন ব্রেকফাস্টে কি বানাবেন এই নিয়ে কিন্তু অনেকেরই প্রায় চিন্তা ভাবনা থাকে। তাই আর একদম চিন্তা ভাবনা না করে আপনারা কিন্তু খুব সহজে এই সুজি ও মুগ ডালের ঢোকলাটা বানিয়ে ফেলতে পারেন। এটা বানানো কিন্তু একদম সহজ। আর এই ঢোকলার সাথে খাওয়ার জন্য একটা তেঁতুলের চাটনির রেসিপিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বেশি দেরি না করে ঝটপট এই সুজি ও মুগ ডালের ঢোকলার রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। ঢোকলার সাথে খাওয়ার জন্য যে তেঁতুলের চাটনিটা বানাবো তার জন্য আমি কিছুটা পরিমাণে তেঁতুল হালকা গরম জলের মধ্যে সবার প্রথমে ভিজিয়ে রেখে দিলাম। এর ফলে তেঁতুলটা কিন্তু খুব ভালোভাবে ভিজে যাবে। মুগ ডালের ঢোকলা বানাবার জন্য আমি কিন্তু এখানে প্রায় 1 কাপ মতো মুগ ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন সকালে দেখুন মুগ ডালটা ভালোভাবে কিন্তু ভিজে গেছে। আমি এখানে আঙুলের সাহায্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি। মুগ ডালটা কিন্তু খুব সহজেই কেটে নেওয়া যাচ্ছে। এখন এই মুগ ডালটা পরিষ্কার জল দিয়ে 2-3 বার ভালোভাবে ধুয়ে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। 1 কাপ মতো সুজি আমি এখানে দিয়ে দিলাম। আর এদিকে 1/2 কাপ মতো চিড়ে আমি জলের মধ্যে 2-3 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন জল থেকে নিকড়ে সমস্ত চিড়েটা দিয়ে দিচ্ছি। 1 কাপ মুগ ডালের জন্য আমি এখানে প্রায় 1 কাপ মতো সুজি আর 1/2 কাপ মতো চিড়ে ব্যবহার করেছি। আর দিলাম 1 টুকরো মতো আদা। আর ঝালের পরিমাণ অনুযায়ী আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। 1/2 কাপ মতো টক দই আর প্রায় 1.5 কাপ মতো জল দিয়ে এটার কিন্তু খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তবে পেস্ট বানানোর সময় কিন্তু খুব বেশি পরিমাণে জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু এটার পেস্টটা পাতলা হয়ে যেতে পারে। যদি প্রয়োজন মনে হয় পরে আপনারা আরো 2 থেকে 3 চামচ মতো জল অ্যাড করতে পারেন। দেখুন এখানে সবকিছুর খুব ভালোভাবে কিন্তু পেস্ট বানানো হয়ে গেছে। একটা চামচের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝতেই পারছেন এটার পেস্টটা কিন্তু একদমই পাতলা বা খুব বেশি মোটা হবে না, মাঝারি টাইপের রাখতে হবে। এখন একটা বড় বোলের মধ্যে এই সমস্ত পেস্ট আমি ঢেলে নিচ্ছি। এই ঢোকলার পেস্টের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে চিনি। নুন আর চিনি দিয়ে ঢোকলার পেস্টটা আমি খুব ভালোভাবে একবার ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে ঢাকা দিয়ে আরো 10 মিনিটের জন্য আমি এই পেস্টটা রেস্টে রেখে দেব। যতক্ষণে এটা রেস্টে থাকছে ততক্ষণে আমি তেঁতুলের চাটনিটা বানিয়ে নেব। দেখুন এখানে তেঁতুলটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। যেহেতু হালকা গরম জলের মধ্যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম তাই খুবই অল্প টাইমের মধ্যে কিন্তু তেঁতুলটা খুব ভালোভাবে ভিজে গেছে। এখন হাতের সাহায্যে চটকে এই তেঁতুলটার মাড়িটা বার করে নিচ্ছি। তেঁতুলের মাড়িটা ছেঁকে নেওয়ার জন্য একটা সসপ্যানের ওপর এই ধরনের বড় ছাঁকনি নিয়েছি। আর এর মধ্যে সমস্ত তেঁতুলের মাড়িটা দিয়ে হাতের সাহায্যে চটকে খুব ভালোভাবে তেঁতুলের মাড়িটা বার করে ছেঁকে নিচ্ছি। আর তেঁতুলের যে এক্সট্রা বীজ আর ছিবড়েটা ছিল সেটা আমি ফেলে দেব। এখানে সসপ্যানের মধ্যে আমি তেঁতুলের চাটনিটা বানাবো তাই এর মধ্যে আমি ছেঁকে নিয়েছি। ঢোকলার সাথে খাওয়ার জন্য এই তেঁতুলের চাটনিটা বানাবার জন্য আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি এখানে রঙের জন্য ব্যবহার করেছি। আর দিলাম খুব সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়ো, অল্প একটু পরিমাণে নুন আর 3 থেকে 4 চামচ মতো চিনি। মিষ্টির জন্য আপনারা এখানে চিনির বদলে গুড় ব্যবহার করতে পারেন। আমি এখানে পরে আরো একটু পরিমাণে চিনি অ্যাড করেছিলাম কারণ তেঁতুলের চাটনিটা খুব বেশি টক মনে হচ্ছিল। এই সবকিছু খুব ভালোভাবে তেঁতুলের চাটনির মধ্যে মিশিয়ে 5 মিনিটের জন্য ফুটিয়ে নিলেই কিন্তু ঢোকলার সাথে খাওয়ার জন্য আমাদের টক মিষ্টি স্বাদের তেঁতুলের চাটনি একদম রেডি হয়ে যাবে। আর এই চাটনিটা কিন্তু আমি একটু পাতলা মতোই রেখেছি। মুগ ডাল ও সুজির ঢোকলাটা বানাবার জন্য আমি এখানে একটা থালার মধ্যে 1 চামচ মতো তেল দিয়ে খুব ভালোভাবে তেলটা থালার মধ্যে ব্রাশ করে নিচ্ছি। আপনারা যে পাত্রের মধ্যে ঢোকলা বানাবেন তার মধ্যে কিন্তু খুব ভালোভাবে তেলটা ব্রাশ করে নেবেন, তাহলে দেখবেন ঢোকলাটা তৈরি হয়ে যাওয়ার পর থালা থেকে খুব সহজে উঠে আসছে। আর এদিকে ঢোকলার ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো তেল আর 1 চামচ মতো বেকিং পাউডার। তেল ও বেকিং পাউডারটা ঢোকলার ব্যাটারের মধ্যে কিন্তু খুব ভালোভাবে তাড়াতাড়ি করে মিশিয়ে নিতে হবে। আর আগে থেকে যে থালার মধ্যে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম তার মধ্যে এই পুরো ব্যাটারটা ঢেলে দেব। এই ব্যাটারের মধ্যে বেকিং পাউডারটা মেশাবার পর কিন্তু একদমই অপেক্ষা করা যাবে না, তাই থালার মধ্যে তেল গোলাবার কাজটা কিন্তু আগে থেকে আপনারা করে রাখবেন। এই ঢোকলাটা তৈরি করার জন্য আগে থেকে কিন্তু কড়াইয়ের মধ্যে 2 কাপ মতো জল দিয়ে আর একটা স্ট্যান্ড রেখে গরম হতে দিয়েছিলাম। এখন এই ঢোকলার থালাটা কড়াইয়ের মধ্যে দিয়ে প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য ভাপে রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিয়েছি। দেখুন আমাদের ঢোকলা কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটা টুথপিকের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ঢোকলাটা কিন্তু ভেতর থেকে তৈরি হয়ে গেছে। এখন এই ঢোকলাটা আমি কড়াই থেকে নামিয়ে রাখছি আর এর মধ্যে একটা ফোড়ন দেব।
তার জন্য একটা তড়কা প্যানের মধ্যে নিয়েছি 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা আগে আমি খুব ভালোভাবে গরম করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এখন এর মধ্যে দেব গোটা সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, কারি পাতা আর অল্প একটু হিং। তেলের মধ্যে ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিয়ে গরম থাকতে থাকতে ঢোকলার ওপর ঢেলে দিচ্ছি। একটা চামচের সাহায্যে এই সমস্ত ফোড়নটা ঢোকলার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। দেখুন আমাদের দারুণ স্বাদের ঢোকলা কিন্তু একদম রেডি হয়ে গেল। এখন ছুরির সাহায্যে এই ঢোকলাগুলো কেটে আমি পিস বার করে নিচ্ছি। একদম হেলদি কিছু ব্রেকফাস্ট খেতে মন গেলে আপনারা কিন্তু একবার মুগ ডাল ও সুজির এই ঢোকলাটা বানিয়ে দেখতে পারেন। এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, আর তার সাথে একদম নরম তুলতুলে, মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাচ্ছে। এই ঢোকলাটা বানানো কিন্তু খুবই সহজ আর খুবই কম টাইমের মধ্যে রেডি হয়ে যায়। চাটনিটা যদি আগে থেকে আপনারা বানিয়ে রাখেন তাহলে এই ঢোকলাটা বানাতে মাত্র 15 থেকে 20 মিনিট মতো টাইম লাগে। দেখুন এখানে ঢোকলাটা কেটে কিন্তু আমি পিস বার করে নিয়েছি। আর যেহেতু থালাটার মধ্যে আগে থেকেই তেল ব্রাশ করা ছিল, তাই কত সহজ ভাবে দেখুন থালা থেকে ঢোকলার পিসগুলো বেরিয়ে আসছে। একটা ঢোকলাও কিন্তু থালার মধ্যে লেগে যায়নি। মাত্র 1 চামচ তেলের মধ্যে কিন্তু আপনারা এই এতগুলো ঢোকলা খুব সহজ ভাবে বানিয়ে ফেলতে পারবেন। একটা ঢোকলা আমি হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝতেই পারছেন যে এই ঢোকলাগুলো কতটা নরম আর তুলতুলে। এখন সব ঢোকলার পিসগুলো আমি এইভাবে কেটে বার করে নেব। এবার একটা প্লেটের মধ্যে আগে থেকে তৈরি করে রাখা তেঁতুলের চাটনির সঙ্গে গরম গরম এই ঢোকলাগুলো আমি পরিবেশন করে নিচ্ছি। যারা ওয়েট লস করছেন তারা কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন এই ঢোকলাগুলো বানিয়ে খেতে পারেন, কারণ এই ঢোকলাগুলো বানাতে খুবই কম তেল লেগেছে। অনেক সময় বাচ্চাদের টিফিন বক্সে কি দেওয়া হবে সেই নিয়ে কিন্তু অনেক মায়েদেরই চিন্তা ভাবনা থাকে, তাই আর একদম বেশি চিন্তা ভাবনা না করে আপনারা কিন্তু এই হেলদি ঢোকলাগুলো তাদের টিফিন বক্সের জন্য বানিয়ে দিতে পারেন। এটা যেমন হেলদি, খেতে কিন্তু ততই ভালো হয়। একবার খেলে দেখবেন নিজে থেকেই তারা চেয়ে খাচ্ছে। দেখুন একটা ঢোকলা আমি এখানে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝতেই পারছেন কতটা নরম আর তুলতুলে হয়েছে। মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাচ্ছে। আপনারা এখনো অবধি যদি না বানিয়ে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু একবার এই মুগ ডাল ও সুজির ঢোকলাটা বানিয়ে দেখতে পারেন। তো আমার এই দারুণ স্বাদের একদম হেলদি নরম তুলতুলে মুগ ডাল ও সুজির ঢোকলা রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।